সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন টাইপের খাবার খেয়ে থাকি এবং আমরা যদি জানি যে আমাদের জন্য কোন খাবারগুলো উপকারী এবং কোন খাবারগুলো অপকারী, তাহলে আমাদের স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, স্বাস্থ্য ফিট রাখার জন্য খুবই কাজ দিবে। এই জন্য আমি কিন্তু প্রতি পর্বে আপনাদেরকে জানিয়ে থাকি যে কোন কোন খাবার আমাদের জন্য, শরীরের জন্য ক্ষতিকর, কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য উপকারী, সেই খাবারগুলো নিয়ে কথা বলি। আজকে কথা বলবো ঠিক তেমনই একটি খাবার, যে খাবারগুলো আমাদের অতি পরিচিত এবং আমরা এখন শীত এসে গেছে, একটু একটু করে আরও শীত আসবে ইনশাআল্লাহ। তো এই বছর দেখতে পাচ্ছি মোটামুটি শীত আগেই চলে এসেছে। গত বছর কিন্তু এই নভেম্বরে শীত বলতে ছিলই না। এখন দেখতে পাচ্ছি শীত শুরু হয়ে গেছে এবং আজকে কিন্তু দেখলাম কয়েকটা জায়গায় কিন্তু গাছ কাটতে, অর্থাৎ খেজুরের গাছ কাটতে শুরু করেছে। অর্থাৎ খেজুরের রস কিন্তু খুবই সুস্বাদু এবং আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। পাশাপাশি খেজুরের গুড় কিন্তু অনেক উপকারী। আমরা এই শীতকালটা চলে গেলেই কি আপনারও গুড় খাওয়া বন্ধ হয়ে যাবে? না, থামাবেন না। অন্তত নিজেকে সুস্থ রাখতে কে বা না চায় বলুন? এই তুলনামূলকভাবে অনেকটা সস্তাতেই যেখানে পাচ্ছেন দারুণ পণ্য, সেখানে আর বিরতি কেন বলুন? বাস্তব হলে জানতে হবে। এই কথাটি কিন্তু আমার না, এই কথাটি কিন্তু অনেক মহাজ্ঞানীদের কথা। আমি কিন্তু এই স্লোগানটি নিয়েই কিন্তু সবসময় এগিয়ে যাচ্ছি যে আপনারা সুস্থ থাকলেই কিন্তু আপনাদের কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনাদের অনেক ওষুধ খাওয়া লাগবে না। আপনি খাবার খাবেন, সুস্থ থাকবেন। তাহলে জেনে নেওয়া যাক যে খেজুরের গুড়ের যত উপকারিতা রয়েছে। আপনি খেজুরের গুড় খেলে আপনি কি আপনার উপকার হবে। প্রথমেই রয়েছে কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের জন্য খেজুরের যে কাজ, খেজুরের গুণের কথা বলে শেষ করা যাবে না। অর্থাৎ আপনি গুড় হজম শক্তি বাড়িয়ে দেয়, সেই সঙ্গে এর ভেতরে থাকা শর্করা কোষ্ঠকাঠিন্যকে কিন্তু দূর করে দেয়। আপনি যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তবে রোজ 1 চামচ গুড় আপনাকে স্বস্তি দিতে পারে। তাই নিয়ম করে আপনি এই রোজ 1 চামচ আপনি গুড় খেতে পারেন। লিভার ভালো রাখে। গুড় লিভার থেকে যাবতীয় টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখে। ফলে শরীর থেকে টক্সিন বের করতে চাইলে রোজ 1 কামড় গুড় হতে পারে আপনার সহায়। সর্দি কাশি তাড়ায়। গুড় সর্দি কাশিও তাড়ায়। সর্দি হলে একটু গুড় খেয়ে দেখুন, স্বস্তি পাবেন। রক্ত পরিষ্কার রাখে। গুড় যেহেতু লিভার থেকে টক্সিন বের করে দেয়, সেই জন্য রক্ত কিন্তু সাফ করে থাকে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গুড় কোষ্ঠ সাফ করে, রক্ত সাফ করে। ফলে আপনি থেকেই শরীরের প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ আপনি এই খেজুর গুড় খাবেন, আপনি দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। শরীর সাফ রাখে। শুধু লিভারই নয়, তার পাশাপাশি অন্ত্র, ফুসফুস এবং শরীরের অভ্যন্তরের অনেক যন্ত্রই পরিষ্কার রাখে এই গুড়। মেনস্ট্রুয়াল ব্যথা কমায়, অর্থাৎ ঋতুচক্র বা মাসিকের ব্যথা এই গুড় কিন্তু কমিয়ে দেয়। যাদের পিরিয়ডের সময়, অর্থাৎ মাসিকের সময় পেটে ব্যথা হয়, তারা সেই সময় গুড় খেয়ে দেখতে পারেন, সঙ্গে সঙ্গে স্বস্তি পাবেন। এটা কিন্তু একটি প্রমাণিত একটি টোটকা। রক্ত স্বল্পতা রোধ, অর্থাৎ যাদের শরীরে হিমোগ্লোবিনের সংখ্যা খুবই কম এবং হিমোগ্লোবিনের সংখ্যা উৎপাদনে যাদের ব্যাহত হচ্ছে, যাদের রক্ত স্বল্পতা, তারা কিন্তু এই হিমোগ্লোবিনের সংখ্যা বাড়িয়ে দেয় এই গুড়। ফলে রক্ত স্বল্পতা রোধে এর বিকল্প নেই বললেই চলে, খেয়ে দেখতে পারেন। মিনারেল ম্যাজিক, গুড় শরীরের মিনারেল ঘাটতি পূরণ করে। 10 গ্রাম গুড় প্রায় 16 মিলিগ্রাম মিনারেলের ওজন কমিয়ে দেয়। স্টোম্যাক ঠান্ডা রাখে। গুড় সারা শরীর তো বটেই, বিশেষ করে স্টোম্যাক ঠান্ডা রাখে। স্টোম্যাক মানে পাকস্থলী। পাকস্থলী কিন্তু আপনার এই গুড় খাবেন, পাকস্থলী কিন্তু অবশ্যই আপনার পাকস্থলীটাকে ঠান্ডা রাখবে। অর্থাৎ পাকস্থলী কিন্তু আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে এবং ফলে আপনি যে খাবারই খান না কেন, সেই খাবারটা হজম হয়ে যাবে এবং সেটা আপনার শরীরে লাগবে, আপনি সুস্থ থাকবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রক। গুড়ে সোডিয়াম আর পটাশিয়াম থাকে, যা ব্লাড প্রেশারের ভারসাম্য বজায় রাখে। শ্বাসকষ্ট কমায়। গুড় যেহেতু শরীর ঠান্ডা রাখে, সেহেতু আপনা থেকেই শ্বাসকষ্টে স্বস্তি মেলে। অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতো অসুখে রোজ গুড় খেলে উপকার পাওয়া যায়। গাঁটের ব্যথা কমায়। গাঁটের ব্যথায় গুড় স্বস্তি এনে দেয়। এমনি বা 1 গ্লাস দুধের সঙ্গে খান, দেখবেন অনেক উপকার পাচ্ছেন। মেদ ঝরায় গুড়।
আপনারা হয়তোবা জেনে অবাক হচ্ছেন যে মেদ কীভাবে ঝরিয়ে দেয়। অর্থাৎ আপনারা যারা মোটা হয়ে যাচ্ছেন এবং তারা আরও মোটা হওয়ার ভয়ে যারা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন না, এমনকি গুড়ও খাচ্ছেন না দীর্ঘদিন ধরে, কিন্তু আপনারা একটি ভ্রান্ত ধারণায় ছিলেন যে গুড় খেলেও কিন্তু হয়তোবা আপনি মোটা হয়ে যাবেন। হয়তোবা বললে ভুল হবে, আপনার অনেক বিশ্বাস রয়েছে যে আপনি গুড় খেলে মোটা হয়ে যাবেন। তাদের জন্য বলছি, সেই সমস্ত বন্ধুদের জন্য আমি বলছি, আজকে থেকে আপনারা খেজুরের গুড় খেতে শুরু করুন। গুড় শরীর থেকে টক্সিন বের করার পাশাপাশি মেদ গলাতেও সাহায্য করে, ফলে রোজ গুড় খেলে শরীর ঝরঝরে থাকবে, ক্লান্তি দূর করে। গুড় রক্ত পরিষ্কার করার পাশাপাশি শ্বাসকষ্ট কমিয়ে দেয়, মেদ গলিয়ে দেয়, শরীরকে ঝরঝরে রাখে, ফলে কর্মক্ষমতা যেমন বাড়ে তেমনি ক্লান্তিও কিন্তু কমে যায়। সুপ্রিয় শ্রোতা, এই যে আমি আপনাদের যে গুড়ের যে বহুগুণের কথা আমি আপনাদেরকে শোনালাম, এই বহুগুণ আপনারা অবশ্যই এই বহুগুণের কথা আপনারা বিশ্বাস করবেন, আপনারা মেনে চলবেন, আপনার শরীরটা সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন, সেই কামনাই কিন্তু আমি সবসময় করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু আমার এই ভিডিওটা প্রথম দিকে যদি আপনারা এরকমভাবে বারবার আপনি ক্রাপস করে যান, অর্থাৎ টেনে যান, তাহলে কিন্তু আপনি অনেক কথাই মিস করবেন। আমি তো চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানাই, আমি অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও আপনাদের দেখার জন্য কিন্তু তৈরি করে থাকি। আপনারা একটু কষ্ট করে দেখবেন আপনাদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি চাই আপনারা সুস্থ থাকবেন, কোনো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের খাবার থেকেই কিন্তু আপনারা পুষ্টি পাবেন। দেখুন, অনেক আগে ভূতপূর্বে মানুষ কিন্তু দীর্ঘদিন বাঁচত, তখন ডাক্তার কিন্তু অনেক কম ছিল। ডাক্তার বলতে এই কবিরাজকে যা বোঝায়, এই কবিরাজ ছিল, তারা গাছরা খাবার দাবার এইগুলো কিন্তু খাওয়াতো। তাই আমি দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস আপনারা আপনাদের খাবার খাবেন, যত খাবার খাবেন আপনাদেরকে জেনে বুঝে খাবার খেতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। দেখবেন আপনার কখনোই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আপনি দৈনিক একটি করে আপেল খান, আপনি দৈনিক একটি কমলালেবু খান, আপনি বেদানা খান। আমি কিন্তু এইগুলো নিয়ে কিন্তু কথা বলেছি। আপনি কলা খান। আমি কিন্তু এই যে খাবারের কথাগুলো বলেছি, আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু আপনাদের জন্য তৈরি করে এই সমস্ত ফুটেজ দিয়েছি। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। কোনো একটি পর্বে নতুন কোনো কথা বলবো এবং স্বাস্থ্য বিষয়ক নিয়ে কথা বলবো, অথবা আপনার সচেতনতামূলক কোনো কথা বলবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।